إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال نبي الأمين المصطفى صلى الله عليه وسلم: ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। রাওয়াহুল বুখারী। যাবতীয় হামদ, তারিফ, গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে, দয়া, অনুগ্রহে দুনিয়াবি যাবতীয় ঝামেলা, ব্যস্ততাকে ফেলে রেখে আমরা তার মসজিদে আসতে পেরেছি। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম বর্ষিত হোক আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। উপস্থিত সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় ধৈর্য অবলম্বন ও এর গুরুত্ব। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মানুষ তথা মুমিনদের যে অন্যতম গুণাবলীগুলো থাকে, এই গুণাবলীর মধ্যে উন্নত মানের একটি গুণাবলী হচ্ছে ধৈর্য অবলম্বন করা, স্থির থাকা, সবর করা। সোজা বাংলায় বলতে গেলে মানুষ যখন কোনো বিপদে পড়ে আল্লাহর তাকদীরকে বিশ্বাস করে তার উপর স্থিরতা অবলম্বন করা, ধৈর্য ধরা, অস্থির না হওয়াকে ধৈর্য বা সবর বলা হয়। মানুষ যখন কোনো বিপদে পড়ে, এমন সমাজে মানুষ আছে যারা অস্থিরতা
নিজের মধ্যে অবলম্বন করে, হাই হতাশ করে, অস্থিরতা বেড়ে যায়, কাপড় ছিঁড়ে ফেলে, মাথার চুল টেনে ছিঁড়ে ফেলে, নিজের শরীরে নিজে আঘাত করে ইত্যাদি সহ বিভিন্ন ধরনের কার্যকলাপে মানুষ ব্যস্ত হয়ে থাকে। আর ঠিক ওই সময়ে যারা ধৈর্য অবলম্বন করবে, স্থির থাকবে, হাই হুতাশ করবে না, হতাশাগ্রস্ত হবে না, আল্লাহর পক্ষ থেকে যা ঘটার ছিল সেটা ঘটে গেছে এটা বলে ওর ওপর সবর করবে, এটাই হচ্ছে প্রকৃত ধৈর্য। জেনে রাখা ভালো হবে যে দুনিয়াতে যা কিছু ঘটেছে, এখন ঘটছে, ভবিষ্যতে ঘটবে, প্রত্যেকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দফতরে আগে থেকেই লিপিবদ্ধ আছে বা লেখা আছে। পৃথিবীর কোনো মানুষ যদি আপনার উপকার করতে চায় ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আপনার তাকদিরে লেখা আছে। আর পৃথিবীর কোনো মানুষ যদি আপনার ক্ষতি করতে চায় ঠিক ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আপনার তাকদিরে, আপনার খাতায় লেখা আছে। প্রমাণ কি? সহিহ তিরমিজির একটা হাদিস রয়েছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আরোহী অবস্থায় ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া গোলাম, হে বৎস, ইন্নী উআল্লিমুকা বিকালিমাত, আমি তোমাকে কিছু উপদেশ দেব, তোমাকে কিছু নাসিহা করব, তুমি এগুলোকে গুরুত্ব সহকারে শোনো এবং তার উপর স্থির থাকো, আমল করো। ইহফাদিল্লাহ ইয়াহফাদুকা, ইবনু আব্বাস, আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করো, আল্লাহ স্বয়ং নিজে তোমাকে সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলোর হেফাজত করো, সব সময় সর্বদা আল্লাহকে তোমার কাছে পাবা। ইবনু আব্বাস শোনো, আন্নাল উম্মাতা লাউ ইসতামাআত আইয়ানফাউকা বিশাইইন, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার উপকার করার জন্য তোমার পেছনে লেগে যায়, লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাল্লাহু লাক, ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তাকদিরে লিখে রেখেছে। ওয়া আন্নাল উম্মাতা লাউ ইসতামাউ বিশাইইন আইয়াদুররুকা বিশাইইন, সারা পৃথিবীর সব মানুষ যদি তোমার বিপক্ষে, তোমার ক্ষতি করার জন্য লেগে যায়, ততটুকুই ক্ষতি করতে পারবে মা কাদ কাতাবাল্লাহু লাক, আল্লাহ তোমার তাকদিরে যতটুকু লিখে রেখেছে। সারা পৃথিবীবাসী আপনার উপকার করতে চাইলেও তাকদিরের লেখার বাহিরে কোনো কিছু করতে পারবে না। সারা পৃথিবীবাসী আপনার ক্ষতি করতে চাইলেও তাকদিরে যতটুকু ক্ষতি লেখা আছে এর চেয়ে বেশি কিছু করতে পারবে না। ইবনু আব্বাস শোনো, রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলমের কালি শুকিয়ে গেছে, কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে, কাগজের পৃষ্ঠাগুলো শুকিয়ে গেছে, অর্থাৎ পৃথিবীতে নতুনভাবে লিপিবদ্ধ করার কিছুই নেই। দুনিয়াতে যা কিছু ঘটেছে, এখন ঘটছে, ভবিষ্যতে ঘটবে, সব কিছু আল্লাহ নিজে লিখে রেখেছেন। সুতরাং কলমকে উঠে নেওয়া হয়েছে, কলমের লিপকে ভেঙে দেওয়া হয়েছে, আর নতুনভাবে কিছু লেখা হয় না। কাগজগুলো শুকিয়ে গেছে, নতুনভাবে লিপিবদ্ধ করা হয় না। যা কিছু ঘটছে এখন সবগুলো তাকদিরে লেখা আছে। সুতরাং মানুষের বিপদ, বালা, মুসিবত এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ মানুষের ওপর আসবেই। এর উপর স্থির থেকে ধৈর্য অবলম্বন করে প্রকৃত একজন মুমিনের কাজ সামনে এগিয়ে যাওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সব কিছু যে তাকদিরে লেখা আছে আগে থেকেই, এর আরও একটি প্রমাণ হচ্ছে সহিহ তিরমিজির হাদিস। আদম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম একদিন ঝগড়ায় লিপ্ত হলেন, তর্কে লিপ্ত হলেন। মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলছেন, আদম আলাইহিস সালাম, আপনি আদমের পিতা, আপনি মানব জাতির পিতা, আদি পিতা, প্রথম পিতা, আপনি এমন একটা ভুল করলেন যে ভুলের কারণে আজকে আমাদেরকে জান্নাতে থাকতে দেওয়া হচ্ছে না। আপনি যদি ওই ভুলটা না করতেন হয়তো বা আমরা আজকে জান্নাতে থাকতাম। তখন আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলছে, মূসা,
আল্লাহ আপনাকে এমন একটা সম্মান দিয়েছেন, আপনি হচ্ছেন কালিমুল্লাহ, আল্লাহ তার সঙ্গে কথা বলার জন্য আপনাকে বেছে নিয়েছেন। কিন্তু এমন একটা বিষয়ে আপনি আমাকে অভিযোগ করলেন, যেই বিষয়টা আসমান এবং জমিন সৃষ্টিরও 50,000 বছর পূর্বে লেখা আছে। সুবহানাল্লাহ। হাদিসে আছে মূসা আলাইহিস সালামের উপর আদম আলাইহিস সালাম বিজয় লাভ করলেন তর্কে। কি বুঝলেন এখান থেকে? দুজন তর্কে লিপ্ত হলো। আদম, আপনি যদি ওই যে ফলটা না খেতেন আজকে আমরা জান্নাতে থাকতাম। আদম বলছে, ও মূসা, এমন একটা বিষয় অভিযোগ করছেন যেটা আসমান জমিন সৃষ্টিরও 50,000 বছর পূর্বে লেখা। মিশকাতুল মাসাবিতে হাদিসটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির ভাগ্যকে লিখে রেখেছেন আসমান এবং জমিন সৃষ্টিরও 50,000 বছর পূর্বে। সুতরাং যা কিছু ঘটছে এগুলো নতুন করে নয়, এগুলো সবকিছু আল্লাহর দপ্তরে লেখা আছে। সুতরাং জীবনে ভাগ্যে ভালো ঘটুক, খারাপ ঘটুক, মন্দ ঘটুক, বিপদ আপদ, বালা মুসিবত, সুস্থতা অসুস্থতা, সম্পদের কমতি সম্পদের আধিক্যতা, গাছে ফল ফলাদের কমতি ফল ফলাদের আধিক্যতা, জীবনের বৃদ্ধি হ্রাস, যা কিছু ঘটুক না কেন সবকিছু আল্লাহর পক্ষ থেকে তার তাকদীরে লেখা আছে। এর উপর স্থির থাকতে হবে, সবর করতে হবে। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মুমিনদের অন্যতম গুণাবলী হচ্ছে বিপদে আপদে ধৈর্য অবলম্বন করা, স্থির থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণীতে অসংখ্য বাণী পেশ করে দিয়ে গেছেন আমাদের জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা আল ইমরান সর্বশেষ আয়াত 200 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। হে পৃথিবীর বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা ধৈর্য অবলম্বন করো, স্থিরতা অবলম্বন করো, দৃঢ়তা অবলম্বন করো, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কগুলোকে মজবুত করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করি তোমরা সফল কাম হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে আদেশ করলেন ধৈর্য অবলম্বন করতে হবে। বিপদে বালা মুসিবতে, সুস্থতায় অসুস্থতায়, জীবনে যা কিছু ঘটুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ধৈর্য ধরো, স্থির থাকো, নিজেদের মধ্যে সম্পর্কগুলোকে মজবুত করো, আল্লাহকে ভয় করো। আশা করি এই ধরনের কাজগুলো করলে তোমরা একদিন সফল কাম হবেই হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলেন সূরা আল বাকারা 153 এবং 155 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে পৃথিবীর বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। আল্লাহর কাছে ইস্তাও চাও, সাহায্য চাও, আল্লাহর কাছে পানাহ চাও সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ নিজে ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। 155 নম্বর আয়াত সূরা আল বাকারা, আল্লাহ নিজে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করব, আমি আল্লাহ মানুষদেরকে ইবতলা করব। রোগ বালা মুসিবত, ভয় ভীতি, জীবন নাশের মাধ্যমে, গাছে ফল ফলাতে কম দেওয়ার মাধ্যমে, হঠাৎ মৃত্যু দেওয়ার মাধ্যমে, অসুস্থ করার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমি মানুষদেরকে পরীক্ষা করব। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষদেরকে বলে দিন, ওয়াবাশশিরিস সাবিরিন। এই বিপদ বালা মুসিবত, গাছে ফল কম ধরছে, অসুস্থ হয়ে পড়েছে, হঠাৎ মৃত্যুবরণ করেছে, এমন কিছু যদি কারো জীবনে ঘটে তাহলে সে ব্যক্তি যেন ধৈর্য ধারণ করে। কেন? আপনি তাদেরকে ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। সুতরাং সব কথার দাবি একটাই, সারমর্ম এটাই দাঁড়ায় যে অবশ্যই আমাদেরকে ধৈর্য অবলম্বন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, বিপদে বালা মুসিবতে স্থির থাকতে হবে, দৃঢ়তা অবলম্বন করতে হবে। আল্লাহ আপনি তৌফিক দান করুন, আমিন। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই হাদিসগুলোতে অসংখ্যবার এই কথাগুলো আমাদের সামনে স্মরণ করে দিয়েছেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আত-তুহুরু শাতরুল ঈমান, নিশ্চয়ই পবিত্রতা অর্জন করা ঈমানের অঙ্গ, ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ পাঠ করলে মিজান, নেকি মাপার যে যন্ত্র আছে দাড়িপাল্লা, এটা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরশ, এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসঙ্গে পাঠ করলে আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। ওয়াস-সালাতু নূরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে নামাজটা আমরা পড়ি, সালাত আদায় করি, এটা হচ্ছে আলো স্বরূপ। ওয়াস-সাদাকাতু বুরহানুন, দান সাদাকা যেটা মানুষ করে এটা হচ্ছে নাজাতের জন্য প্রমাণ, দলিল, পঞ্জিকা। ওয়াস-সাবরু জিয়াউন, ধৈর্যশীলতা হচ্ছে আলো স্বরূপ, কিরণ স্বরূপ। সুতরাং আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, আর পবিত্র কোরআনুল কারীম এটা হচ্ছে হয় তোমার পক্ষে না হলে তোমার বিপক্ষে সাক্ষী দানকারী। কয়েকটা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ইরশাদ করলেন। সহিহ মুসলিমের হাদিস এটি, আবু মুসা আশআরী থেকে হাদিসটা বর্ণিত। তার প্রথম কথা হচ্ছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, পবিত্রতা হচ্ছে ঈমানের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। পবিত্র অর্জন করতে হবে। পবিত্র পোশাক ছাড়া সালাত হয় না, পবিত্র স্থান ছাড়া সালাত হয় না, শরীরের পবিত্রতা ছাড়া সালাত হয় না, ইবাদত হয় না, অর্থ সম্পদের পবিত্রতা ছাড়া দান সাদাকা কবুল হয় না। এ কারণে সার্বিকভাবে প্রত্যেকটা ইবাদতের জন্য, প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা বিষয়ের জন্য আপনার মন, মাইন্ড, পোশাক, আপনার অর্থ সম্পদ হালাল এবং পবিত্র হওয়া জরুরি। পবিত্র না খেলে ইবাদত কবুল হয় না। সুতরাং আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ, এই বাক্যটি ছোট্ট একটা শব্দ, মানুষ যেটা বলতেও কার্পণ্য করে বা কৃপণতা করে, অথচ এর পাওয়ার এত যে এটা মিজানের পাল্লাকে সওয়াবে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেউ যদি পাঠ করে, আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াস-সালাতু নূরুন, সালাত নামাজ এটা হচ্ছে আলো, কিয়ামতের অন্ধকারে আপনার জন্য আলো, কিয়ামতের কঠিন পরিস্থিতিতে আপনার জন্য নূর। বিশ্বনবী বলছেন ওয়ালাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি সালাতের হিফাজত করবে না, সালাতকে গুরুত্ব দিবে না, সালাতকে মূল্যায়ন করবে না, লাম তাকুল্লাহু নূর ওয়ালা বুরহান ওয়ালা নাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে এই সালাত বা এই নামাজ তার জন্য আলো স্বরূপ হবে না, প্রমাণ স্বরূপ হবে না, মুক্তির উপায়ও হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া হামান ওয়া উবাই ইবনে খাল, কিয়ামতের মাঠে সালাতকে যারা হেফাজত করেনি এদের স্থান হবে পৃথিবীর সবচেয়ে স্বৈরাচারী ব্যক্তি, পৃথিবীর সবচেয়ে বড় ব্যক্তি ফিরাউনের সঙ্গে, হামানের সঙ্গে, উবাই ইবনে খালফের সঙ্গে, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং সালাতের হেফাজত করবেন, 5 ওয়াক্ত ফরজ সালাকে যথাসময়ে সঠিকভাবে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়াস-সাদাকাতু বুরহানুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের যে বাক্যটি বললেন, দান সাদাকা এটা হচ্ছে প্রমাণ পঞ্জিকা। হাসরের মাঠে আপনার বিপদে আপনার পাশে দাঁড়ানোর মতো একটা পন্থা, একটা মাধ্যম দান সাদাকা। সুতরাং বেশি বেশি দান সাদাকা করার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপর রাসূল বলছেন আস-সাবরু দিয়াউন, ধৈর্যশীলতা, ধৈর্য ধারণ করা এটা হচ্ছে কিরণ স্বরূপ। রাতে যেমন অন্ধকার আসে, অন্ধকার হওয়ার পরে সকালবেলাতে সূর্য উদিত হলে যেমন পুরো পৃথিবীটা আলোয় ঝলঝল করে, তেমনিভাবে মানুষের জীবনে যদি কোনো দিন বিপদ, বালা, মুসিবত, অর্থ সংকট, অসুস্থতা চলে আসে, সে যদি ওর ওপর ধৈর্য ধারণ করে, স্থিরতা অবলম্বন করে, তাহলে তার পরবর্তী সময়ে তার মতো আলো স্বরূপ সুসজ্জিত সকালের মতো। সুবহানাল্লাহ, রাতের শেষে যেমন সকাল প্রস্ফুটিতভাবে আমাদের সামনে চলে আসে, ঠিক তেমনিভাবে বিপদের পরে আমরা যদি ধৈর্য ধারণ করি, আমাদের ধৈর্যের পরেও সেই ফলাফলটা আমাদের জন্য সুন্দর হয়। আমাদের বগুড়া একটা প্রবাদ বাক্য আছে যে সবরে মেওয়া ফলে। তো মেওয়া ফলের একটা গাছ আপনি যদি লাগাই দেন, অনেক দেরি হয় ফলটা ধরতে। আমি আমার নিজের বাড়িতে লাগিয়েছি, 5 বছর হচ্ছে, আজ পর্যন্ত ফল ধরে নাই। তো এই যে একটা ধৈর্য, লং টাইম, তো এটা হচ্ছে ধৈর্য। তো তেমনই হচ্ছে সবর। আপনি যদি সবর করতে পারেন, ধৈর্য, স্থিরতা, দৃঢ়তা অবলম্বন করতে পারেন,
এর পরবর্তী সময় আপনার জন্য যে সময়টা আসছে এটা আপনার জন্য কল্যাণকর, এটা আপনার জন্য সুখময়, এটা আপনার জন্য সুখের এবং আনন্দদায়ক। সুতরাং ধৈর্য ধারণ করুন। ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। আর কোরআন আপনি যদি তেলাওয়াত করেন পক্ষে সাক্ষী দিবে, কোরআন আপনি যদি না পাঠ করেন বিপক্ষে সাক্ষী দিবে। পৃথিবীর একটা আশ্চর্যজনক গ্রন্থ, যেই গ্রন্থটা পড়লে পক্ষে সাক্ষী দেয়, না পড়লে বিপক্ষে সাক্ষী দেয়। আল্লাহর কসম, পৃথিবীতে আর কোনো কিতাব নাই যেই কিতাব না পড়লে আপনার বিপক্ষে সাক্ষী দিবে একমাত্র পবিত্র কোরআন ছাড়া। পৃথিবীর এমন কোনো কিতাব নাই যেই কিতাব পাঠ করলে অক্ষর প্রতি 10টা করে নেকি বা সওয়াব আল্লাহ দান করেন একমাত্র কোরআন ছাড়া। এর আলোচনা বিগত কোনো জুমায় আমরা এই মসজিদে করেছি। আল্লাহ আমাদেরকে বেশি বেশি এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনসারী ভিক্ষুকের কিছু লোক আসলেন। আন্না নাসাম মিনাল আনসারি সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনসারী কিছু ভিক্ষুক এসে কিছু ভিক্ষা চাইলেন, সাহায্যের আবেদন করলেন। ফাআতাহুম সুম্মা সাআলুহু ফাআতাহুম। বিশ্বনবী তাদেরকে দান করলেন, তারা আবার চেয়ে বসলো, আবারও দান করলেন, আবারও চেয়ে বসলো, আবারও দান করলেন। হাত্তা নাফিদা মা ইনদাহ। এমনকি দান করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা ছিল শেষ হয়ে গেছে, আর কোনো সম্পদ বাকি নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সম্পদ থাকবে আর আমি সেটাকে জমা করে রাখবো তোমাদেরকে না দিয়ে, এমন স্বভাবের অধিকারী মুহাম্মদ নয়। সুবহানাল্লাহ। সুতরাং মুহাম্মাদের কাছে সম্পদ থাকলে আমি সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। সুতরাং তোমরা জেনে রাখো, মাইয়াস্তাআফিফ ইউইফাহুল্লাহ। কেউ যদি আল্লাহর কাছে পবিত্র থাকতে চায়, যদি সে পবিত্র হয়ে বলে যে আমি কোনোদিন ভিক্ষা করব না, আল্লাহ তোমার উপর ভরসা করছি, আমি তোমার ইবাদত করি, সাহায্য তোমার কাছেই চাই, মানুষের দ্বারে গিয়ে ছোট হব না, কিভাবে রিজিক দিবা তোমার ব্যাপার। আল্লাহ বলছেন, রাসূল বলছেন ইউইফাহুল্লাহ, আল্লাহ অবশ্যই তাকে পবিত্র রাখবেন, মানুষের দ্বারে তাকে যেতে হবে না। বিশ্বনবী বলছেন, ওয়ামাইয়াস্তাগনি ইউগনিয়াহুল্লাহ। কেউ যদি আল্লাহর কাছে ধনী হতে চায়, টাকা পয়সা চায়, অবশ্যই আল্লাহ তাকে ধনী করে দেন, স্বাবলম্বী করে দেন। ওয়ামাইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ। কেউ যদি আল্লাহর কাছে সাহায্য চায় যে আল্লাহ আমার মধ্যে ধৈর্য কম, স্থিরতা কম, সবর কম, বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারি না, হাই হতাশ করি, নিরাশ হয়ে যায়, আপনি আমাকে সবর করার সুযোগ দিন, তৌফিক দান করুন। বিশ্বনবী বলছেন ইউসাব্বিরহুল্লাহ, অবশ্যই আল্লাহ তাকে সবর করার তৌফিক বা ধৈর্য তাকে দান করবেন। সুবহানাল্লাহ। শেষের যে বাক্যটা রাসূল বলছেন, ওয়ামা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসা মিনাস সাবরি। ও পৃথিবীবাসী শোনো, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, পৃথিবীতে মানুষকে অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, চেহারা সৌন্দর্য, বিদ্যা বুদ্ধি সবকিছুই দেওয়া হয়, তবে ধৈর্যের চেয়ে, সবরের চেয়ে, স্থিরতা দৃঢ়তার চেয়ে উন্নত মানের দামি কিছু মানুষকে দান করা হয় না। সুবহানাল্লাহ। সুতরাং আপনার টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, অর্থ সম্পদ, চেহারা সৌন্দর্য, বিদ্যা বুদ্ধি সব কিছু থাকতে পারে, সবর নাই, ধৈর্য নাই, আপনি পৃথিবীর সবচেয়ে বড় একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে সেটা থেকে বঞ্চিত। আর আপনার কিছুই নাই, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, চেহারা সৌন্দর্য, বিদ্যা বুদ্ধি কোনোটাই নাই। আপনার মধ্যে স্থিরতা আছে, ধৈর্য আছে, হুটহাট করে মাথা আপনার গরম হয় না, বুঝে শুনে পদক্ষেপ নেন, কাজ করার চেষ্টা করেন। আল্লাহ বিশ্বনবীর সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামতের অধিকারী আপনি। সুবহানাল্লাহ। সুতরাং সব কথার যেটা এক কথা, ধৈর্য অবলম্বন করতে হবে, ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে সুযোগ দান করুক, আমিন। আবু ইয়াহইয়া সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে সহিহ মুসলিমে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজাবাল লিআমরিল মুমিন, মুমিনদের প্রত্যেকটা বিষয় আশ্চর্যজনক, মুমিনদের জন্য আমি আশ্চর্য বোধ করি। রাসূল বলছেন যে ঈমানদারদের জন্য আমি আশ্চর্য বোধ করি। কেন? ইন্না আমরাহু কুল্লাহু খায়র। নিশ্চয়ই মুমিন মুসলিমদের প্রত্যেকটা বিষয় কল্যাণকর। সুবহানাল্লাহ।
কিভাবে কল্যাণকর? কোনো মুমিন যদি সুখে থাকে, কষ্টে না থাকে, সুখ অবলম্বন করে, শাকারা ফাকানা খায়রাল্লাহু, সুখে থাকলে সে আলহামদুলিল্লাহ পরে আল্লাহর শুকরিয়া আদায় করে, সুতরাং এটা তার জন্য কল্যাণকর। ওয়াইন আসাবাতাহু দাররাউন সাবারা ফাকানা খায়রাল্লাহু, মুমিন যদি সুখে থাকে, টাকা পয়সা বেশি হয়, সুস্থতা থাকে, ভালো থাকে, তাহলে সে শুকরিয়া আদায় করে, এটা যেমন কল্যাণকর। মুমিন যখন কষ্টে পতিত হয়, দুঃখে পতিত হয়, অসুস্থ হয়, বিপদে পতিত হয়, তখন সে সবর করে, এটাও তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। সুখে থাকলে শুকরিয়া, দুঃখে থাকলে সবর, ধৈর্য, এর চেয়ে বেশি করার আপনার আর কি আছে? এই দুইটা পথ অবলম্বন সবসময় মুমিনরা করে থাকে। সুতরাং মুমিনদের প্রত্যেকটা বিষয় সুখে থাকলেও কল্যাণকর, দুঃখে থাকলেও কল্যাণকর। বিশ্বনবী তো অন্যান্য হাদিসে বলে দিয়েছেন, আল্লাহ যার যত ঈমান বেশি তার তত পরীক্ষা বেশি, যার যত ঈমানি জাজবা বেশি তার ভিতরে পরীক্ষা বালাও বেশি। আল্লাহ তাকে বেশি বিপদ দিবেন, স্ত্রী সন্তানকে অসুস্থ করে দিবেন, নিজেকে অসুস্থ করে দিবেন, টাকা পয়সা কম দিবেন, ইত্যাদি বিষয় দিয়ে তাকে পরীক্ষা করবেন, বিপদে ফেলবেন, ফিতনায় ফেলবেন। সুতরাং সবর, ধৈর্য অবলম্বন করতে হবে। সহিহ মুসলিমের হাদিস এটাই বলছে। আল্লাহ, আমরা আপনার কাছে ধৈর্য অবলম্বন করার জন্য সহযোগিতা চাচ্ছি, আপনি আমাদেরকে দান করুন, আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বড় বড় সাহাবীদের ইতিহাস থেকে আমরা যেটা বুঝতে পারি, জানতে পারি, তারাও নিজেদের অন্তিম সময় পর্যন্ত ধৈর্য অবলম্বন করেছে। ইসলামের একজন অনন্য বৈশিষ্ট্যধারী নারী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউন আঘাত করছিল, আঘাত সহ্য করতে করতে ধৈর্য অবলম্বন করে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ রব্বিবনিলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, পৃথিবীতে দুনিয়াতে অনেক কষ্ট পাচ্ছি, এটা কোনো ব্যাপার নয়, ধৈর্য ধরে আছি, আপনি মৃত্যুর পরে আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানিয়ে দিন এবং ফিরাউন এবং তার কওমের অত্যাচার থেকে আমাকে হেফাজত করুন। বাংলাতে একটা গজল আছে, একটা ইসলামী গান আছে, আপনারা শুনেছেন, মালিক তুমি জান্নাতে তোমার কাছে একটা ঘর বানায় দিও। এটা হচ্ছে এই সূরার এই আয়াতেরই অর্থ। রব্বিবনিলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, আল্লাহ আপনি আমাকে আপনার নিকট জান্নাতে একটা ঘর বানিয়ে দিন। ফিরাউন অত্যাচার করেছে, বড় ব্যাপার নয়, আমি ধৈর্য ধারণ করে আছি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জাহেল লজ্জাস্থানের মধ্যে বল্লম ঢুকিয়ে দিয়ে দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিয়েছে, ইসলামের জন্য ধৈর্য অবলম্বন করেছে, ধৈর্য হারা হয়নি, আল্লাহর কাছে জান্নাতের আশা করেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের ময়দানে একের পর এক অঙ্গগুলো কেটে ফেলা হচ্ছিল, ইসলামের পতাকাকে ছাড়েনি, হাত কেটে দেওয়া হয়, পা দিয়ে ধরে, পা কেটে দেওয়া হয়, মুখ দিয়ে ধরে, মাথাকে দেহ থেকে আলাদা করে দেওয়া হয়। ইসলামের পতাকা জীবনের শেষ সময় পর্যন্ত ধরে রাখার চেষ্টা করেছে, ধৈর্য হারা হয়নি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কাতে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হচ্ছিল, তখন মুসলিমরা অতটা শক্তিশালী হতে পারেনি। আব্দুল ইবনে মাসউদ পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি সবর করলেন, ধৈর্য ধারণ করলেন। এখন আমাদের করার কিছুই নাই ধৈর্য ছাড়া, যদিও বিশ্বনবীর পেটে পিঠে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে, পাথর মারা হচ্ছে। তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারিত হয়েছিলেন, ইট ঢেল পাথর মেরে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল, ধৈর্য হারা হয়নি, বদদোয়া করেনি, তাদের জন্য হিদায়াতের দোয়া করেছিল। আপনি কতগুলো উদাহরণ নেবেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপরও নির্যাতন চালানো হচ্ছিল, স্ট্রিম রোলার, উটের নাড়ি ভুঁড়ি, পাথর নিক্ষেপ করা হচ্ছিল, বিশ্বনবী পাশ দিয়ে হাঁটছিলেন। ইসলাম ততটা শক্তিশালী হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আম্মার বিন ইয়াসিরের ওপর ধৈর্য ধারণ করো, এখন আমাদের কিছুই করা যাবে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এভাবে পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী রাসূল এবং অসংখ্য সাহাবায়ে কেরামরা ধৈর্যের বাস্তব প্রমাণ, নিদর্শন আমাদের জন্য রেখে গেছেন, এখান থেকে প্রমাণ স্বরূপ নেওয়ার জন্য। আর আপনার মন মেজাজ এতটা গরম, এতটা তুখর যে সাধারণ একটা কথাতেই চট করে আপনার মেজাজটা গরম হয়ে যায়। আপনি ধৈর্য অবলম্বন করতে পারেন না, শিখেননি, স্থিরতা দৃঢ়তা আপনার মধ্যে নেই। এই গুণের অভাব আমাদের মধ্যে, এই গুণটা অর্জন করতে হবে। আল্লাহ আপনি দান করুন, সকলে বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কন্যা রাসূলের কাছে সংবাদ পাঠালেন, হে আমার পিতা, আমার একটা ছেলে মারা যাচ্ছে, আপনি আমার কাছে আসুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম মারফত জানিয়ে দিলেন, হে আমার মেয়ে, ইন্না লিল্লাহি ওয়া লাহু মা আ'তা,
নিশ্চয়ই সব কিছু আল্লাহর জন্য, যা কিছু দিয়েছেন ওইটাও আল্লাহর, যা কিছু নিয়ে নিয়েছেন ওইটাও আল্লাহর। সুতরাং ফালতাসবির ওয়ালি তাহতাসিব, তোমার যে সন্তান মারা যাচ্ছে ধৈর্য ধরো, সওয়াবের আশা রাখো। তখন মেয়ে বা কন্যা কসম করে বলে দিলেন, আল্লাহর কসম আমার পিতা যেন আমার নিকট আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে সন্তানকে দেওয়া হলো, নাতিকে কোলে নিয়ে আছেন। এমতো অবস্থায় পাশে কয়েকজন সাহাবী ছিল, তারা লক্ষ্য করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু বেয়ে অশ্রু ঝরছে, পানি পড়ছে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা, এটা কি দেখছি আমি? আপনার কোলে আপনার নাতি, তার জীবন উঠানামা করছে, তাকা আকা কণ্ঠ উঠানামা করছে, জীবন যায় যায়, এমতো অবস্থায় আপনার চোখে পানি, কারণটা কি? তখন বললেন, হাজার রাহমা, এটা হচ্ছে দয়া। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্য থেকে রহমকারী দয়ালু ব্যক্তিদের উপরে দয়া করেন। সুবহানাল্লাহ। সুতরাং দয়ালু হতে হবে। আল্লাহ যেমন রহমান রহিম, তার গোলাম তার দাসকেও তেমন দয়ালু হতে হবে। মানুষদের দয়া করা শিখতে হবে, রহম করা শিখতে হবে, মানুষের উপর মানুষকে ভালোবাসতে শিখতে হবে, পারস্পরিক সম্পর্ককে মজবুত করতে হবে। এটা আমাদের বিষয় নয়। বিষয় হচ্ছে রাসূলের নাতি মারা যাচ্ছিলেন, আল্লাহ রাসূল সংবাদ দিয়ে দিলেন, হে আমার কন্যা, সওয়াবের আশা রাখো, ধৈর্য ধরো, সব কিছু আল্লাহর জন্যই। আরেকটি হাদিস আছে সহিহ মুসলিমে, সূরা আল বুরুজের একটা আয়াত আছে, আসহাবিল উখদুদ, এই গর্তওয়ালার বিশাল কাহিনী রয়েছে। তো যুবক যে রয়েছে, আমি শেষের থেকে বলছি, যুবকটা ইসলাম গ্রহণ করার কারণে তাকে শাস্তি দেওয়ার বিভিন্ন পদক্ষেপ জালিম বাদশা গ্রহণ করলো। একের পর এক পাহাড়ে পাঠিয়ে দিল যে পাহাড় থেকে ফেলে দিয়ে যুবককে মেরে দাও। পাহাড়ে উঠলো, যুবক আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাকে তুমি রক্ষা করো। জালিমরা হত্যা হয়ে গেল, যুবক বাড়িতে ফিরে আসলেন। পরবর্তীতে বাদশা বললেন, যুবককে নিয়ে নদীতে চলে যাও, নৌকা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জীবন নাশ করে দাও। যুবকটি গেল, বলল, আল্লাহ এই সমুদ্রে আপনি আমাকে জালিমদের হাত থেকে রক্ষা করুন। জালিমরা ডুবে মরল। যুবক বাড়িতে আসলো, এসে বলছে, ও জালিম বাদশা, আমাকে তুমি হত্যা করতে পারবা না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাকে একটা পদক্ষেপ বলে দেব। সেটা কি? সেটা হচ্ছে সমস্ত মানুষকে একত্রিত করে একটা উঁচু জায়গায় আমাকে রেখে দিয়ে বিসমি রব্বিল গোলাম, এই গোলামের রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করে আপনি আমাকে হত্যা করতে পারেন। তাই করা হলো, নিহত হয়ে গেল। আশেপাশের সমস্ত মানুষ বুঝতে পারলো আল্লাহ সত্য, তার বার্তাবাহকগুলো সত্য, সুতরাং আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। সব মানুষ ঈমান ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। বাদশা স্বৈরাচারী শাসক রাস্তার পাশে একটা গর্ত খনন করলো, খনন করে যারা যারা ঈমান ত্যাগ করবে না তাদেরকে নিক্ষেপ করছে জ্বলন্ত আগুনে, অগ্নির মধ্যে। একে একে মানুষদেরকে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলা হচ্ছে। সর্বশেষ এক মহিলা, তার কোলে ছিল একটি বাচ্চা শিশু, শিশুকে নিয়ে আগুনে ঝাঁপ দিতে দ্বিধাবোধ করছে। ছোট্ট বালক শিশু মাকে বলছে, মা ইয়া উম্মিসবিরি, হে আমার মা, সবর করেন, ধৈর্য ধরেন, ইন্নাকা আলাল হক, নিশ্চয় আপনি তো সত্যের উপরে আছেন। সুবহানাল্লাহ। ধৈর্য ধরেন, সবর করেন, সামনে আগুনের গর্ত, নিক্ষেপ হতে হবে, এ কথা সত্য। মা ইব্রাহিমের কথা স্মরণ করেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হয়েছিল। আগুন কিন্তু আর আগুন থাকেনি, আগুন তার জন্য বাগান হয়ে গিয়েছিল জান্নাতের। সুবহানাল্লাহ। শীতল বরফ, ঠান্ডা, আরামদায়ক শীতল হয়ে গিয়েছিল। আপনি ভয় করবেন না, সবর করুন, জীবনের সর্বশেষ সীমা পর্যন্ত স্থিরতা অবলম্বন করুন, আল্লাহ আপনাকে সফলতা দিবেনই দিবেন ইনশাআল্লাহ। সুতরাং এগুলো আমাদের জন্য প্রমাণ, ধৈর্যর একটা প্রমাণ স্বরূপ। ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সবচেয়ে বড় ধৈর্যশীলকে আপনি বলতে পারবেন? সবচেয়ে বড় ধৈর্যশীলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে আপনি যদি আমাকে একটু গালাগাল করেন, আমি কিন্তু ঠিক থাকতে পারবো না, আপনাকেও গালাগালি শুরু করে দেব। আপনি যদি আমাকে মারেন, চর থাপ্পড় লাগিয়ে দেন, আমি ঠিক থাকতে পারবো না। ছোট হলেও হয়তো বা দু একটা আপনাকেও লাগিয়ে দেবো। এই ধরনের বেয়াদবি আমার মধ্যে আছে। আপনি যদি, আপনাকে আমি আমার বাড়িতে কাজের লোক হিসেবে রেখেছি, যদি কাজ না শোনেন অবশ্যই আপনাকে গালাগালি করবো, চট থাপ্পড় মারবো, অনেক কিছুই করতে পারি, এটা আমার স্বভাব। কিন্তু যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, তৈরি করলেন, রিজিক দিচ্ছেন, খাইতে দিচ্ছেন, 24টা ঘন্টা যার নিয়ামতের বাহিরে আপনি নন,
এই আল্লাহর নিয়ামতের মধ্যে থেকেও আপনি যে তার সঙ্গে নাফরমানি করছেন, নিমক হারামি করছেন, আল্লাহ তো আপনাকে তার বান্দা থেকে বের করে দেয়নি। আল্লাহ এরপরও আপনাকে বলেছে, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার উম্মত, হে আমার বান্দা, যারা বড় থেকে বড় পাপ করেছো, কোনো অসুবিধা নেই, আমার রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে তার বান্দার খাতা থেকে নাম কেটে দেয় নাই। তিনি সবচেয়ে বড় ধৈর্যশীল। আল্লাহর কসম করে বলছি, শুনুন, পৃথিবীতে মানুষ যে গুনাহ বা যে পাপগুলো করে, আল্লাহ পরে বললাম, আমি যে পাপ করেছি, আপনি যে পাপ করেছেন, পাপের হদিসটা যদি আপনার আমার পিতামাতা জানতো, ত্যায্য পুত্র করে লজ্জা শরমে বাড়ি থেকে বের করে দিত। আপনি যে পাপগুলো করেছেন জীবনে গোপনে, এই পাপের খবর যদি আপনার এলাকাবাসী জানতো, মেম্বারগিরি টিকতো না, মেম্বারের থেকে লাথি দিয়ে আপনাকে নামিয়ে দেওয়া হতো। আপনি যে অন্যায় যে পাপগুলো করেছেন, এই পাপের হদিস যদি আপনার শহরবাসী জানতো, আপনার মন্ত্রীগিরি টিকতো না, লাথি দিয়ে আপনাকে মন্ত্রীগিরি থেকে বাতিল করে দিত। ইমাম সাহেব, এদের পাপের হদিস যদি মানুষ জানতো, কিছু কিছু রয়েছে ইল্লা মাশাআল্লাহ, মসজিদে ইমামের মেম্বার টিকতো না, মেম্বার থেকে তাদেরকে নামিয়ে দেওয়া হতো। মানুষ এতটা অন্ধকারে পাপে নিমজ্জিত হয়, এরপরেও আল্লাহ তার বান্দার খাতা থেকে নাম কাটেনি। আল্লাহ সবচেয়ে বড় ধৈর্যশীল, তার বান্দা হিসাবে আমাদেরকেও ধৈর্যশীল হতে হবে। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, সুতরাং আল্লাহর ধৈর্য একদিন শেষ হবে। আল্লাহর ক্রোধ যেদিন বেড়ে যাবে, তার রাগ, তার ক্রোধ হচ্ছে জাহান্নামের আগুন, সেটা দিয়ে তিনি তার রাগকে ঠান্ডা করবেন, মানুষকে শাস্তি দিয়ে আগুনে পুড়িয়ে যারা চিরজীবন তার অবাধ্যতা থেকেই যাবে, তাওবা করবে না, ইস্তেগফার করবে না, তাদেরকে। সুতরাং সবর করুন, ধৈর্য ধারণ করুন, পাপ থেকে বিরত থাকুন। আল্লাহ আমাদেরকে সুযোগ এবং তৌফিক দান করুন, আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসসুরাতি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। নিশ্চয়ই ক্ষমতাশীল, দাপটশীল, শক্তিশালী সেই ব্যক্তি নয় যেই ব্যক্তি মুহূর্তের মধ্যে একজন মানুষকে কাত করে ফেলে দিতে পারে, ধরাশয়ী করে দিতে পারে, মুহূর্তের মধ্যে আপনাকে কাবু করে দিচ্ছে, সে বড় শক্তিশালী নয়। ইন্নামাশ শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। নিশ্চয়ই সবচেয়ে বড় শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি, সবচেয়ে বড় পাওয়ারফুল ওই ব্যক্তি, সবচেয়ে বড় ক্ষমতাশীল ওই ব্যক্তি, আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, যে ব্যক্তি রাগ উঠলে সঙ্গে সঙ্গে রাগকে কন্ট্রোল করতে পারে। সুবহানাল্লাহ। রাগকে কন্ট্রোল করা এটা সোজা কথা নয়। রাগ করে মানুষ মানুষকে হত্যা করে দিচ্ছে, রাগ করে মানুষ মানুষকে চড়থাপ্পড় দিচ্ছে, রাগ করে মানুষ মানুষকে ধরাশয়ী করে ফেলছে মুহূর্তের মাঝে। রাগ করে, রাগের কারণে পিতামাতা সন্তানদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, রাগের কারণে মসজিদের মোতাওয়াল্লিদের সঙ্গে ইমাম মুয়াজ্জিনদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, শুধু রাগারাগি করার কারণে অহরহ ঘটছে এই ঘটনাগুলো। কিন্তু এটা মূল সমাধান নয়। আপনি শক্তিশালী নয়, পাওয়ারফুল নয়। ইন্নামাশ শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। পাওয়ারফুল, শক্তিশালী, সবচেয়ে বড় শক্তিবান ওই ব্যক্তি যে তার মেজাজ, তার দিমাগ, তার রাগকে মুহূর্তের মধ্যে কন্ট্রোল করতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং চেষ্টা করতে হবে এই কাজটি করা। যখনই রাগ উঠবে কি করবেন? বসে পড়বেন, আউযুবিল্লাহ পড়ে বসে পড়বেন, বসে না কমলে শুয়ে পড়বেন, তাও যদি না কমে গোসল করবেন, শরীরে পানি ঢালবেন, ঠান্ডা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে সহিহ বুখারী মুসলিমে, সুলাইমান ইবনে সারদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলাম, অরজুলান ইয়াস্তাব্বান, দুজন ব্যক্তি কঠিন ঝগড়া লেগে গেছে, তুমুল ঝগড়া লেগে গেছে, খুব ঝগড়া লেগে গেছে। তখন ওয়া আহাদুহুমা কাদ ইহমাররা ওয়াজহুহু ওয়া আনতাফাকাত আওদাজুহু, পরিস্থিতি এত কঠিন যে একজন ব্যক্তি রাগের কারণে তার চেহারা লাল বর্ণ হয়ে গেছে, রাগের কারণে ঘাড়ের রগগুলো ফুলে উঠেছে, মোটা হয়ে গেছে, এত রাগ, এত দিমাগ বেড়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি মুহাম্মদ এমন একটা কালিমা, এমন একটা বাক্য জানি, লাউ ক্বালাহা লা যাহাবা আনহু মা ইয়াজিদু, সে যদি এই বাক্যটা পাঠ করে তাহলে যে রাগ তাকে পেয়ে বসেছে সঙ্গে সঙ্গে পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি সেই বাক্য? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেউ যদি এই বাক্যটা পড়ে
আল্লাহর পক্ষ থেকে সে যদি সবরের আশা রাখে, অবশ্যই সে তার রাগকে কন্ট্রোল করতে পারবে। এটা অস্ত্র, কারণ রাগ আল্লাহর পক্ষ থেকে নয়। রাগ, মেজাজ, দেমাগ এগুলো শয়তানের পক্ষ থেকে আসে। অযথা রাগারাগি করা শয়তানের পক্ষ থেকে আসে। এই মুহূর্তে শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে রাসূল বললেন, এই বাক্যটা যদি এই ব্যক্তি পড়ে, ওর রাগের কারণে রগ ফুলে উঠেছে, ঘাড়ের রগ, রাগের কারণে চেহারা লাল হয়ে গেছে, সে ব্যক্তি মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে। সুতরাং রাগ যখন উঠবে, সবর করতে পারবেন না, বসে পড়বেন, আউযুবিল্লাহ পড়বেন, শুয়ে যাবেন, প্রয়োজনে বাথরুমে ঢুকে গোসল করে নেবেন, অবশ্যই তার রাগ কমে যায়। এর ফজিলা আছে, এর গুরুত্ব আছে। কেন রাসূল রাগ কমার কারণে এত বারবার বললেন? কেন বললেন সবর করো, ধৈর্য ধরো? এর অবশ্যই হিকমা আছে, কারণ আছে। কারণ সবর বা ধৈর্যর পরবর্তী সময়টা আপনার জন্য সফলতা আসবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আউসানি, আপনি আমাকে কিছু নসিহা করেন, উপদেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা তাগজাব, উপদেশটা হচ্ছে তুমি কখনো রাগ করবা না। এরপর আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসানি, আমাকে উপদেশ দেন। ফারাদ্দাদা যালিকা মিরারান, বারবার বলতে থাকলেন, আমাকে উপদেশ দেন। রাসূল বারবারই তাকে বললেন, লা তাগজাব, রাগ করো না, রাগ করবা না, কখনো স্থির থাকো, রাগারাগি করা ভালো নয়, রাগ করা থেকে বিরত থাকো। সহিহ বুখারীর হাদিস। কেন এত গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূলের কাছে একজন নাসিহা চাইলো যে আমাকে উপদেশ দেন? রাসূল বলতে পারতেন নামাজ পড়ো, রাসূল বলতে পারতেন সালাত পড়ো, সিয়াম পালন করো, রাসূল বলতে পারলেন দান সাদাকা করো, রাসূল বলতে পারতেন আল্লাহর ইবাদত করো, গুনাহ থেকে বেঁচে থাকো, ভয় করো আল্লাহকে। কোনো কিছু তিনি বললেন না। তিনি বললেন, লা তাগজাব, রাগ করো না। এর গুরুত্ব আছে, মাহাত্ম্য আছে, যারা সহিহ বুখারী মুসলিমের হাদিস বলছে। আর বিশেষ একটা ফজিলত আছে, কিয়ামতের মাঠে আল্লাহ সেটা দান করবেন সারা পৃথিবীর সমস্ত মানুষদের সামনে। এই হাদিসটা বর্ণনা করেছে মুআজ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমে, তিরমিজি এবং আবু দাউদে হাদিসটা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাযামা গায়দান ওয়া হুয়া কাদিরুন, যে ব্যক্তি তার রাগকে কন্ট্রোল করবে, দিমাগকে কন্ট্রোল করবে, ক্ষমতাকে কন্ট্রোল করবে, ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা থাকার পরেও, অর্থাৎ আমার পাওয়ার আছে, আমি আপনাকে মারতে পারি, আমার পাওয়ার আছে, আমি আপনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারি, আমার পাওয়ার আছে, আমি আপনাকে ধরাশয়ী করে মাটিতে ফেলে দিতে পারি, এমন অবস্থাতে কেউ যদি তার রাগকে কন্ট্রোল করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাআহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাগকে কন্ট্রোলকারী ব্যক্তিকে পৃথিবীর সমস্ত মানুষদের সামনে হাসরের মাঠে নিয়ে আসবেন, দাঁড় করাবেন। সুবহানাল্লাহ। হাত্তা ইউখাইয়িরাহু মিনাল হুরিল আইনি মা শাআ, সবচেয়ে বড় একটা নিয়ামত, ডাকরা চক্ষু বিশিষ্ট জান্নাতি হুরদের সিরিয়াল দাঁড় করাবেন, দাঁড় করিয়ে বলবেন, দুনিয়াতে ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি রাগ করনি, ক্ষমতাকে দমিয়ে রেখেছো, এই ডাকরা চক্ষু বিশিষ্ট হুরদের মধ্য থেকে যাকে তোমার পছন্দ হয় তুমি নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কে না চায় যে হাসরের মাঠে সমস্ত মানুষদের সামনে এই ফজিলতটা আমাকে দেওয়া হবে? কে না চায়? কোন ব্যক্তি না চায়? সহজ একটা কাজ, ক্ষমতা প্রয়োগ করা বন্ধ করতে হবে, দাপটগিরি বন্ধ করতে হবে, পাওয়ার, আল্লাহর জমিনে তার দাস হয়ে কোনো পাওয়ার দেখানো চলবে না, ধৈর্য অবলম্বন করতে হবে, রাগ কন্ট্রোল করতে হবে, নিম্নমানের ব্যক্তিদের থেকে রাগকে উঠিয়ে নিতে হবে, মায়া, দয়া, স্নেহ, ভালোবাসাকে বাড়িয়ে দিতে হবে, সম্পর্ককে মজবুত করতে হবে। এটা করতে পারলে সারা পৃথিবীর সমস্ত মানুষদের সামনে ডাকরা চক্ষু বিশিষ্ট জান্নাতি হুরদেরকে বেঁচে নেওয়ার সুযোগ, সার্টিফিকেট, স্কলার আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ এবং তিরমিজিতে হাদিসটা এসেছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আলোচনার সর্বশেষ হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক মহিলার কাছে গেলেন, যে মহিলার সন্তান বাল্য অবস্থায় মারা গেছে। মহিলাটি কান্নাকাটি করছে, মহিলাটি বিপদগ্রস্ত হয়ে, হতাশাগ্রস্ত হয়ে আহাজারি করছে, বিলাপ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইসবির, ধৈর্য ধারণ করো। মহিলাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে না পেরে বললেন যে, বিপদ যার, কষ্টটাও তার,
সুতরাং আপনার তো বিপদ হয়নি, আপনি কি বুঝবেন? আমার সন্তান মারা গেছে, ব্যথাটা আমার, আমি বুঝতেছি। আপনি কোথাকার কোন ব্যক্তি? ধৈর্য ধারণ করার কথা বললেই হবে? রাসূল বাড়ি ফিরে চলে গেছেন। পরবর্তীতে মহিলা জানতে পারলো যে সেটা আর কোনো সাধারণ মানুষ নয়, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসে ওসিয়ত করেছিলেন। বিশ্ব নবীর কাছে দৌড়ে চলে গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে এসেছিলেন, বলেছিলেন যে সবর করো, আমি আপনাকে চিনতে পারি নাই, উল্টাপাল্টা কিছু কথা বলে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করুন, মাফ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইন্নামাস সাবরু ইনদাস সাদামাতিল উলা, নিশ্চয়ই প্রকৃত ধৈর্য হচ্ছে বিপদগ্রস্ত হওয়ার প্রথম পর্যায়ে ধৈর্য ধারণ করা। টাকা পয়সা হারিয়ে গেছে, অসুস্থ হয়ে গেছেন, বিপদগ্রস্ত হয়েছেন, কান্নাকাটি করে, ভাই হুতাশ করে, মাথার চুল টেনে ছিঁড়ে, আহাজারি করে, এলাকা কাঁপিয়ে দিয়ে, চোখের পানি ফেলে 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 চক্ষু ঘা করে দিয়ে, যখন চোখ দিয়ে আর পানি পড়ে না, তখন বলছেন বিপদ হয়ে গেছে, কি আর করার, ধৈর্য ধারণ করি। এটা ধৈর্য নয়, এটা সবর নয়, এটা স্থিরতা নয়, দৃঢ়তা নয়। ধৈর্য, প্রকৃত ধৈর্য হতে ওইটাই as-sadamatil ula, বিপদে পড়ে প্রথম পর্যায়ে যে ধৈর্যতা ধারণ করা হয়। অসুস্থ হয়ে গেছি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সন্তানের, টাকা পয়সা হারিয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে স্থির থাকুন, সাহায্য সহযোগিতা আল্লাহর কাছে চান। এইটাই হচ্ছে প্রকৃত প্রথম পর্যায়ের, প্রথম স্তরের উন্নত মানের ধৈর্য। সুতরাং আজকের আলোচনার সর্বশেষ সারমর্ম কথা যেটি, ধৈর্য ধারণ করতে হবে, স্থিরতা অবলম্বন করতে হবে, দৃঢ়তা অবলম্বন করতে হবে, পারস্পরিক সম্পর্ককে মজবুত করতে হবে, রাগারাগি, বদ মেজাজে উশৃঙ্খলতা এগুলো হতে আমাদেরকে নিজেদেরকে বিরত থাকতে হবে। পরস্পর ভালোবাসা, মায়া মহাব্বত, একে অপরের নিম্নমানের উচ্চমানের সবার মতো সমান সমভাবে থাকবে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। এবং বিপদ আপদ, বালা মুসিবত, অসুস্থতা, দারিদ্রতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ আপনার কাছে দোয়া করছি, আমরা প্রকৃত মুমিন এখনো হতে পারি নাই, আমরা প্রকৃত মুসলিম এখনো হতে পারি নাই। ইমানদারদের যে গুণাবলী থাকা জরুরি, আল্লাহ এই গুণাবলীতে আমরা এখনো পরিপূর্ণ হতে পারি নাই। সুতরাং আপনি পরিপূর্ণ ইমানদারের যে গুণ হওয়া দরকার, আপনি দয়া করে আমাদেরকে দান করুন, আমিন। আমাদের মধ্যে পরস্পর ভালোবাসা, স্নেহ, মায়া মমতাকে আপনি বৃদ্ধি করে দিন, আমিন। এবং আমাদের মধ্যে রাগারাগি, বদ মেজাজে উশৃঙ্খলা হতে আমাদেরকে হেফাজত করুন, আমিন। এবং আজকের যে আলোচনা অনুযায়ী ধৈর্য ধারণ করার যে ফজিলত, এর প্রতি আমাদেরকে ধৈর্য ধারণ করে সেই ফজিলতটা পাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামেলা দান করুন, আমিন। আল্লাহ অনেকেই বাড়িতে পড়ে আছেন অসুস্থ হয়ে, বিশেষ করে আল্লাহ মাইনুর চাচার স্ত্রী, অনেক আগেই শুনেছিলাম চাচি অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন শিফায়ে কামেলা আজেলা দান করে, আমিন। এমতো অবস্থায় পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আমিন। এবং সাথে সাথে অত্র এলাকার যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ আপনি তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আমিন। যারা আমাদের মসজিদে দানের হাত বাড়িয়ে দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, আপনি তাদের দান সাদাকাগুলোকে কবুল করে নিয়ে তাদের আমলনামায় সবগুলো লিখে দিন, আমিন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, আমিন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলিম মুমিন না হয়ে আপনি কবরে নিয়ে যায়েন না, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই পৃথিবীকে, আমাদের এই দেশকে একটা পবিত্র নিষ্কলঙ্ক দেশ, নিরাপদ দেশ হিসেবে আপনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মসজিদকে আপনি কবুল করে নিন, আমিন। আমাদের 5 ওয়াক্ত সালাতকে আপনি কবুল করে নিন, আমিন। এবং সর্বশেষ আল্লাহর কাছে দাবি, এই দোয়াগুলো রেখে আজকের আলোচনা এখানে ইতি করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম লানা ওয়া লাকুম ওয়া লিকাফাতিল মুসলিমিন ফাস্তাগফিরুল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।